নমস্কার সবাইকে, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি কয়েকটি কলা নিয়ে চলে এসেছি। এই কলার বড়া দেখাবো। তার জন্য পাকা পাকা কলা আমি নিয়ে চলে এসেছি। যেমন করে আপনারা তালের বড়া করেন ঠিক সেরকমইভাবে কলার বড়াও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। একদিন হলেও এইভাবে কলার বড়া করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি একে একে দেখাচ্ছি, দেখতে থাকুন। কলাগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এতে কিছুটা চিনি দেবো। আমার লাগবে চিনি, ময়দা আর সুজি, কিছুটা সুজি, আর দেবো একটু কালো জিরে। প্রথমে আমি চিনি দিয়ে কলাগুলো ভালো করে চটকে নেব। মিষ্টিটা যার সেই পছন্দ মতন, যে যেমন মিষ্টি পছন্দ করেন কম বেশি দিতেই পারেন, কোনো অসুবিধে নেই। আর কলাগুলো যে কোনো কলা হলেই হবে, মর্তবান কিংবা চাঁপা, সিঙ্গাপুরি, আপনি যে কলাটা দিয়েই করবেন সেটা দিয়েই হবে। প্রথমে আমি চিনির সঙ্গে কলাটা বেশ ভালো করে চটকে নেব। নিলে কি হবে, চিনিটাও বেশ ভালো হয়ে মেল হয়ে যাবে কলার সঙ্গে। আর কলার ভিতরে যে ডুমি ভাব যদি থেকে থাকে সেটাও খুব সুন্দরভাবে চটকানো যাবে। দিয়ে আমি এবার এখানে কিছুটা প্রায় 100 গ্রাম মতন আমি ময়দা এতে অ্যাড করব। আর সুজিও নিয়েছি 100 গ্রাম মতো, এর সঙ্গে একসঙ্গে মেখে নেব। দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। ময়দা, সুজি, চিনি, একটু কালো জিরে দিয়ে কলা দিয়ে একসঙ্গে মেখে নিয়েছি। মাখাটা আমার হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে বড়ার মতন করে তেলের উপর কেটে দিয়ে দেবো। এই বড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একদিন হলেও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। এতে একটু নারকেল করা দিলেও ভালো হয়। আমি আজকে আর নারকেলটা দিলাম না। দেখুন কলার বড়াগুলো আমার বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ঠিক এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে। আবারও আমি দিয়ে দেবো কিছুটা, দিয়ে এরকমভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। দেখুন বড়াগুলো আমার সব হয়ে গেছে। আজকের আমার এই কলার বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো ব্লগে।